গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে ঘড়িতে সকাল 6:30। আজকে ব্লগটা অনেক সকাল থেকে শুরু করলাম। মাত্রই আমার এক্সারসাইজ একটুখানি শেষ হলো। দেখো পুরো ঘেমে গেছে একদম, আরও ঘেমেছিলাম। তো এখন 6:30 বাজে। এখন ছেলের টিফিনের জন্য রেডি করব, খাবার রেডি করব, করে স্কুলে পাঠিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা দেখতে থাকা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে এই সুন্দর এখানে টিফিনের জন্য ছেলে মেয়ের টিফিনের জন্য বানিয়ে নিলাম ভেজ ম্যাগি। মানে হচ্ছে গিয়ে সব ভেজিটেবলস দিয়ে, গাজর, বিনস, একটুখানি আলু দিয়েছি, নইলে আবার ইয়ে করবে। তো এইভাবে ভেজিটেবলস দিলে না ওদের পেটও ভেজিটেবলসটা চলে যায়, যেমন বিনস, গাজর, এগুলো তো খুব ভালো। আর এই ঝরঝরা হয়ে গেছে, কারণ আমি কিন্তু আগে কিন্তু ম্যাগিটা সিদ্ধ করে নিইনি। ভেজিটেবলসগুলো ভেজে তারপরেই জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে দিলে না ম্যাগিটা একদম ঝরঝরা হয়ে যায়। দেখো সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তো এটা করলাম টিফিনের জন্য। আর হচ্ছে গিয়ে কালকে ভাত বানিয়ে রেখেছিলাম, বেশি করে একটুখানি ভাত ভাজা করলাম, কারণ ডেলি ডেলি সেদ্ধ ভাত খেতে খেতে আর খেতে চায় না, তাই এক একদিন একটু অন্যরকম দিলে ভালো হয়। ম্যাগি বানালেই না আমি এই যে মানে বিনস, গাজর এগুলো দেওয়ার চেষ্টা করি, তাহলে মানে ম্যাগিটা তো অতটা ভালো না, মাঝে মাঝেই দেই। মাম্মাকে দিয়ে আসলাম, এখনও যাবে। আর চলো তোমাদেরকে আমি ধনে গাছের পাতাগুলো দেখাই। হ্যাঁ, ধনে গাছগুলো কত বড় হয়েছে দেখে, দাঁড়াও, দেখো কত সুন্দর হয়েছে, একদম বড় বড় হয়েছে, আরও বড় হবে। এর জন্য উঠাচ্ছি না, একটু বড় হোক, তারপরে উঠিয়ে উঠিয়ে সবজি টবজিতে দেওয়া যাবে। আর এগুলো তো ছোটোই আছে, এগুলো এখনও হয়নি। কালকে এখানে এনে রেখেছি, কারণ বৃষ্টি যদি পড়ে একবার, এটার মধ্যে বৃষ্টির ছেটা পড়লেই সব গাছগুলো ভেঙে ভেঙে পড়বে, তাই সরিয়ে রেখেছিলাম। আমি তো ভাবিনি আমি যে এইভাবে ছিটিয়েছি এত সুন্দর হবে, একদম পুরো ভরে গেছে, কি ভালো লাগছে দেখতে, পুরো একদম সবুজ আর লোকাল ধনেপাতা। আর দেখো আমার এই গাছগুলোতে কত ফুল এসছে এবার, তো কতটা সুন্দর পার্পেল কালার, এটা পার্পেল কালার, দারুণ এটাও। আর আজকে বাইরে করেছে ভীষণ মেঘলা, বৃষ্টি কালকেও করেছিল, বৃষ্টি আসেনি, কিন্তু আজকে হয়তো আসতে পারে, জানি না। থেকে বাইরে করছিল বা, হ্যাঁ কোথেকে বাই করলা ওই দিন কোথেকে বাই করলা, তারপর আবার ভুলে গেছো, ওখানে নেই তো। তো চলো বন্ধুরা, এখন অনেকক্ষণ মানে একটুখানি মোবাইলে কাজ করলাম, এখন 11টা বাজে, কাজে লেগে পড়ি, সংসারের কাজ। আমার রান্নাঘরে আমি ঢুকে পড়ি, আমার ঘর উঠে রান্না করে সারাটা দিন যায়। চলো, কোনো কাজই করিনি, মোবাইলে কাজগুলো করতে হয়, না করলেও হয় না। তো চলো কাজগুলো ফটাফট করে নেই। আর আজকে বানাবো কি, রান্না করবো না রান্না করবো ভাবছি। তো দেখো এখানে এই যে গ্রিন টি বানিয়ে নিলাম, কারণ সকালে খাওয়া হয়নি, এখন খাবো। এখন 12টা বেজে গেছে। আর এখানে কুকারে ডিম সেদ্ধ করে নিলাম। আজকে আমার বর খাবে ডিমের কারি, বলে গেছে অফিস যাওয়ার সময়। তো এখানে ওই দিন পোয়া বানিয়েছিলাম, তো কয়েকটা এটা ছেলের জন্য রেখে দিলাম। এটা হচ্ছে গিয়ে দুধ। আর এখানে যেগুলো বাসন ছিল মেজে ঘষে বেসিনটাকে পুরো ক্লিন করে নিলাম, বাস একটু শান্তি। এখন এই যে সবজি নিয়ে বসছি, এখন সবজি যে সবজি কাটাকুটি হয়ে গেল। আর আজকে এইভাবে একটা চচ্চড়ি টাইপ বানাবো। বেগুন এইভাবে গুট গুট করে কেটে নিয়েছে, আলু পেঁয়াজ। আমরা যখন আগে ছোটোবেলায় পিকনিক খেতাম না, তখন এইভাবে মানে সকালে আমাদের রুটি হতো, তার সঙ্গে আবার এইভাবে আলু পেঁয়াজগুলো এইভাবে কেটে, বেগুন কেটে, তার সঙ্গে আবার ফুলকপিও থাকতো। ওই ভাজাটা খেতে এতটা ভালো লাগতো তখন, মানে কি বলবো। তো আজকে ফুলকপিটা ছিল, তো কিন্তু ফুলকপিটা এতটা কালো হয়ে গেছে, অনেকদিন হলো, 2 সপ্তাহ হয়ে গেছে ফ্রিজে আছে, তো কালো হয়ে গেছে, ওটা খেতে ভালো লাগবে না, বা খাওয়াটাও ঠিক না। তার দিলাম না, বেগুন আলু দিয়ে করবো। আর হচ্ছে গিয়ে এগুলোকে এইভাবে কেটে কেটে নিলাম, কারণ কারি খাবে। এটাকে এখন কি বলে ওইটার নাম, ওইটার মধ্যে ঘুরাবো। এই যে এটা যখন ভাই আসছিল তখন এটা বের করেছিল। আমি তো অনেক দিন আগে এখানে মানে শিলিগুড়ি থেকে জুতো নিয়েছিলাম, আমার আর মেয়ের জন্য না ছেলের জন্য যাই হোক নেওয়া হয়েছিল। তারপর মানে 1000 টাকার উপরে হলে নাকি আর কি একটা গিফট থাকে, তো তখন এটা দিয়েছিল, খুবই ভালো জিনিসটা। তো আমি এতদিন বের করিনি, ভাই এসেছিলো যে জানুয়ারিতে, তখন আর কি ভাই বের করেছিল। তো তারপরে এখন ইউজ করা যাবে আর কি, কিছু না বের করলে না তখন ইউজও হয় না। তো বের করা হয়ে গেছে, এখন সুন্দর ইউজ করতে পারবো। এই যে এটা কারির জন্য খুবই ভালো, এটার মধ্যে করে নিলে। আর যাদের ধরো এটা নেই, তোমরা মানে কি বলে ওটাকে, ঘষনি যে হয়, ওটার মধ্যেও কিন্তু গ্রেড করে নিতে পারো। তো এই যে চচ্চড়িটা এটা বসিয়ে দিলাম, কারণ হচ্ছে কি ঘড়ির কাটা দেখে দেখে কাজ করতে হয়। দেখি 12:30 বেজে গেছে, বাবা রান্নারও দেরি হয়ে যাবে, আবার মেয়েকে আনারও সময় হয়ে যাবে, তাই ভাবলাম 12:30 বেজে যখন গেছে এটাও হতে থাক, আর এখানে আমি কাজগুলো করতে থাকি।
দেখো ঘড়ি কাটাটা কত তাড়াতাড়ি চলছে। আমার ঘড়িটা 5 মিনিট ফার্স্টে আছে, তো আমি ওটা ঠিক করি না। ফার্স্ট থাকলে আমারও ভালো হয়, কাজের সুবিধা হয়, তাই বলে আর কি। কী করে এটা করতে আমি জানতাম না, ভাইয়ের থেকে শিখে নিয়েছিলাম। তো এই যে পেঁয়াজগুলো কেটে মধ্যে দিয়ে দিই, আলাদা করে পেঁয়াজটা করবো আর আলাদা করে টমেটোটা করবো। এটা আমাদের লঙ্কাটাও দিয়ে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আজকে এটার মধ্যে করে দেবো। বাবা হচ্ছে না কেন, এটাকে জোরে জোরে টান করলে আবার ছিঁড়ে না দিলেই ভালো। বাবা ও হবে না, আমিও পাগল এক, উল্টো পাল্টা করে লাগিয়ে নিয়ে টানাটানি করছি। কি অবস্থাটা আমার, এইরকম না এইরকম আমি বুঝতেই পারছি না। এইটাই তো হবে, ঠিকই তো আছে। আমার বেশি বড় বড় হয়ে গেল নাকি বুঝতেই পারছি না আমি। পেঁয়াজগুলো মনে হচ্ছে বেশি বড় বড় হয়ে গেল। ইউজ না করলে জিনিস যা হয়। আজকে মনে হচ্ছে এটা ছিঁড়েই যাবে। একটু পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে দেবো, অনেকটা মনে হচ্ছে বড় বড় হয়ে গেছে, এই কারণে হচ্ছে না। দেখো তো, দেখো এই যে ছোটো ছোটো করে নিয়েছি, এখন দেখা যাক কী হয়। যদি না হয় আমার আরও দেরি হচ্ছে কাজে। বাবা দেখো কাণ্ডটা আমার, ছোটো ছোটো করে নিয়েছি, সুন্দর ঘুরছে। আর এত মোটা মোটা করে দিলে ঘুরবে, আমিও একটা। তো দেখো কি সুন্দর গ্রেড করা হয়ে গেল, সুন্দর এলো। প্রথমে আমার দেখো কাজটা এত মোটা মোটা করে দিয়েছিলাম, হচ্ছিলই না, আর এখন দেখো কত সুন্দর হয়ে গেছে। এইভাবে ডিমের কারিটা করলে না ভালো লাগে। তো ভাবছি আজকে ডিমের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বললাম না, যদি ওইটা না থাকে মেশিনটা, তাহলে তোমরা মানে গ্রেটারে গ্রেড করেও নিতে পারো। কিন্তু যা, আমার গ্রিন টির কথা ভুলেই গেছি, কাজে কাজে ঠান্ডা বোধহয় বরফ হয়ে গেল। আর গরম করবো না, এখন এমনিতেই চুমুক দিয়ে নেবো, মানে ছেঁকে নিয়ে চুমুক দেবো, এমনি দেবো না। ডিমগুলোকে এখন নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি, কারণ নাহলে ফুটে যাবে। যে মাম্মাকে নিয়ে আসলাম, আর বৃষ্টি পড়ছে হালকা, 1-2 ফোঁটা গুঁড়ো গুঁড়ো পড়ছে, মনে হচ্ছে পড়বে। তাড়াতাড়ি করে দৌড়িয়ে দৌড়িয়ে নিয়ে আসলাম। চলো ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে নামিয়ে নিলাম, দিয়ে দেবো এলাচ, দারচিনি আর তেজপাতা। এখানে গ্রেট করে রাখা পেঁয়াজ আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবো। দিয়ে দেবো এটার মধ্যে আদা রসুনের পেস্ট, যাতে গন্ধটা চলে যায়, ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম, দেখতে পাচ্ছ তেলটাও ভেসে উঠেছে। আর ভাজা ভাজা না করলে একটা কাঁচা গন্ধ হবে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো গ্রেট করাটা, টমেটোটা যে গ্রেট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। এখন এগুলো সবগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। এত সুন্দর গন্ধ বের হয়েছে, তো গ্যাসের আঁচটাকে এখন মিডিয়ামে রেখে এগুলোকে ভাজা ভাজা করে নেব। তো দেখো এখানে আমার ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে, তেলও ভেসে উঠেছে। এখন এখানে দিয়ে দেবো জল। ঝোলটা বলক উঠে গেছে, এখন ভাজা ডিমগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটাকে একদম কম করে দেবো, 5-6 মিনিটের মতো, যাতে ঝোলের মধ্যে ডিমের গন্ধটাও চলে যায়, তাহলেই ভালো লাগবে। আর দেখো 5-6 মিনিট পর সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এখন এটার মধ্যে 1 চামচের মতো দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বলছি, সরি, মানে ধনেপাতা কুচি। তো এটাকে নাড়াচাড়া করিয়ে নিয়ে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে এখন ঢাকা দিয়ে রাখলাম। তারপর দেখো কিছুক্ষণ পর নামিয়ে নিলাম ডিমের কারি। আর এইভাবে ডিমের কারি একবার তোমরা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে খেতে। ভাত বলো বা রুটি বলো, সবগুলোর সঙ্গেই এই ডিমের কারিটা খুব ভালো লাগে খেতে। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে ভাজাটা করেছিলাম, ওই ভাজাটা বেগুন আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর এটা একটুখানি কালকে মাংস ছিল। আর এখানে ওটসের রুটি হয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছি, এটা আমার। আর হচ্ছে সালাদ। কেমন হয়েছে ডিমের কারি বলো? ডিমের কারি কেমন হয়েছে? আজকে ডিমের কারি খেতে চাইছিলাম না। তো বন্ধুরা নিচ দিয়ে গেছে যে এই কারণে বড় দেখা যাচ্ছে, নিচ দিয়ে গেল যে এই কারণে। তো বন্ধুরা এখন যাচ্ছি ডান্স ক্লাসে, যাচ্ছি। আজকে হচ্ছে কি বৃহস্পতিবার, তো
তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, প্রায় 4:30 বেজে গেছে। চলো যাওয়া যাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। ডান্স থেকে আসার পর ও অফিস থেকে আসলো আর ক্যান্টিন থেকে নিয়ে এসছে আজকে ইডলি, তার সঙ্গে হচ্ছে গিয়ে চাটনি। আর দুপুরে যখন খেতে আসে ও তখনই কিনে রেখেছিল সকালে যে নিয়ে আসবে দুপুরে, কিন্তু আনতে ভুলে গেছে, তাই এই যে সন্ধ্যাবেলা নিয়ে আসলো। আর আজকের রাতের খাবার এইটাই আমার হয়ে যাবে, আর কিছুই খেতে হবে না। আর এই প্রথম কিন্তু আমি ইডলি খাবো, কারণ এর আগে অনেক দোকান টোকানে গিয়েছি কিন্তু কখনোই ইডলি খাইনি। মনে মনে একটা ভাবনা ছিল ভালো লাগে না, কিন্তু ক্যান্টিনে এতটা ভালো বানিয়েছে, চাটনিতেও মানে কোনো তুলনাই হয় না, এতটা ভালো বানিয়েছে, মানে চাটনি ইডলি দুটোই ভালো। একটু মাম্মাকে পড়াশোনা করাচ্ছি, কারণ হচ্ছে গিয়ে ওর ঘুম পেয়ে গেছে, আজকে ডান্স ক্লাস ছিল তো ওইখানে আজকে দুপুরে আর ঘুমায়নি, তো বলছে ঘুম পাচ্ছে, তা ভাত খাইয়ে দিলাম, দিয়ে এখন শুধু হোমওয়ার্কগুলোই করবে, হোমওয়ার্কগুলো করে শুয়ে পড়বে, আর আজকে অন্য পড়া হবে না। মা একটু পড়াশোনা করো, অন্য পড়া করবা বাবারি, এই জন্য ভাতটা খাইয়ে দিলাম, ঘুমিয়ে পড়লে আর হবে না। বাজে ঘড়িতে 9:30, আর দুধ নিয়ে নিলাম আমার বরের জন্য, রাত্রে ও দুধ খেয়ে শোবে, আর ছেলেকে ভাত খাইয়ে দিলাম, ইডলি খেয়েছে তাই একটুখানি খেলো, আর মেয়ে তো ইডলি খাইনি, ভালোবাসে না। আর আমি রাতে কিছুই খাবো না, কারণ ইডলি খেয়েছি, পেট ভরে গেছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।